আমি এত কষ্ট করতেছি এই শরবতের মতন আমার ছেলেটার জীবনটা মিষ্টি হয়, এখানে কোনো ভেজাল নাই। আমি যা দিতেছি মানুষের চোখের সামনে দিতে, সংসারে যে কষ্ট ওইটা তো আর এরা বোঝে না, এটা তো আমরা বুঝি। এরা বুঝে ওইটা ফুটপাত দখল করছে। মানে মানুষের কথা শোনা লাগে তো চাকরি করলে, নামাজ কালাম পড়া যায় সুন্দর মতন, যখন আজান দেয় চলে যায় বন্ধ করে দিয়া নামাজ পড়ে আইসা আবার খুলি, বেচা বিক্রি আল্লাহ রাতে সব চলে, আল্লাহ চালাইতেছে কোন রকম আর কি। রিজিক তো আল্লাহ পাকের ইচ্ছা, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ যা দেয় আলহামদুলিল্লাহ পারি। এটা হালাল ব্যবসা, এখানে কোনো ভেজাল নাই। আমি যা দিতেছি মানুষের চোখের সামনে দিতে, নিজে বানাই আনি ঘরের থেকে একদম বিশুদ্ধ পানি দিয়া, যা দেখে খাইতেছে চোখে দেখে খাইতেছে ভালো জিনিস, এখানে কোনো ভেজাল নাই। এই কারণে এটাই পাচ্ছেন, যেহেতু মানুষের খাওয়াবো ভালোটাই খাওয়াবো। এখানে অনেক উপকারী জিনিস আছে, যেমন আপেল আছে, বিটরুট আছে, তুকমা আছে, কাতিলা গম আছে, ইসাব গুলের বসি আছে, এগুলো সবই মানুষের শরীরের উপকারী। আল্লাহরে চালা করবো, আল্লাহ আমার উপকার করবো আল্লাহ। আমি এত কষ্ট করতেছি এই শরবতের মতন আমার ছেলেটার জীবনটা মিষ্টি হয়, সকাল 10টা থেকে রাত্রে 10টা পর্যন্ত। বেচা কিনা তো প্রতিদিনই হয়, কম আর বেশি আর কি। এই যে আজকে সকাল থেকে এই পর্যন্ত 400 টাকা বিক্রি করছিলাম, 1000, 1200, 1500 হলে 60 গ্লাস 20 টাকা করে। অনেকে তো বলেই যে এটা ভালো হয় নাই, কি বানাও, আবার বলতেছে যে এই রাস্তার মধ্যে কেন ব্যবসা করো তোমরা, ফুটপাত দখল করে। সংসারে যে কষ্ট ওইটা তো আর এরা বোঝে না, এটা তো আমরা বুঝি। এরা বুঝে ওইটা ফুটপাত দখল করছে। ছেলে যখন আপনার ঘরে চাইলেও এটা মিটাইতে পারি না, অনেক কষ্ট হয় আর কি মিটাইতে, তারপর দিতে পারি না মন মতন। বাবা হিসাবে সেটা ভিতরে অনেক কষ্ট লাগে, দিতে পারি না। যেই টাকা পাই ওরে পড়াইয়া সংসার চালানো আমার অনেক কষ্ট হইতো। সন্তান যখন বলে যে আমি এটা খাবো, ওটা খাবো, গরু গোস্ত খাবো, তখন দেওয়ার মতো সাধ্য ভিতরে নাই, কিন্তু কষ্টটা ভিতরে। আমি করতেছি আল্লাহ রাজি খুশির জন্য। আল্লাহ যদি আমার উপরে সন্তুষ্ট থাকে, সন্তানরা যা করুক বড় হইয়া সেটা আল্লাহ ব্যবস্থা করবো। বাবা এটা বট গাছের মতো একটা ছায়া, বাবা যার আছে সে বুঝবে না, যখন চলে যাবো বাবা তখন বুঝবে। আসলে ছেলের প্রতি একটা বাবার কর্তব্য আছে, ছোটকাল থেকে যদি ওদেরকে দিনী শিক্ষা না করান যায় তাহলে ওই সন্তানগুলা বেশিরভাগই অবাধ্য হয়। ওদেরকে যদি আমার ব্যক্তিগতভাবে ওদেরকে যদি দিনী শিক্ষা করানো যায় ইসলামী পথে, কোরআন হাদিস মাদ্রাসায়, তাইলে ওরা বাবার প্রতি সম্মান দেখাবে ইনশাল্লাহ। বাসায় যে সন্তানের মুখটা দেখি, স্ত্রীর মুখটা দেখি, হাসি খুশি দেখলে আমার খুব ভালো লাগে। আল্লাহর প্রতি আমি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। আল্লাহ আমাকে এখনো বাঁচাই রাখছে এবং সুস্থ, মোটামুটি হাটের থেকে একটু সুস্থ আমি। এখন ওই ব্যথাটা নাই, কিন্তু অন্য ব্যথা আছে আলহামদুলিল্লাহ। হাটের থেকে আল্লাহ জানো কারো হাটের রোগী না দেয়, হাটের রোগটা খুব মারাত্মক। আমি চাই আল্লাহ যেন আমার শত্রুও কোনো সময় হাটের রোগী না দেয়। আল্লাহ খুব মারাত্মক একটা হাট। আমি চাই আমার সন্তান বড় মাওলানা হোক, আল্লাহ হোক, দিনদার আলেম হোক। আমার জন্য দোয়া তো করবে, বাবা হিসাবে আমি চাই দেশ ও জনগণের জন্য দোয়া করুক। এটা আমি চাই সবার জন্য দোয়া করবো, বড় আলেম হোক। আমার দ্বারা তোরে বড় আলেম করা সম্ভব না, আল্লাহ পাক না চাইলে। আল্লাহ যদি চায় তো হইবে, আর যদি কেউ আল্লাহ পাকের উসিলায়, আল্লাহ পাক চাইলে আমার ছেলে হবে ইনশাল্লাহ। আমি বাবা হিসেবে চাই আমার ছেলে অনেক বড় হোক, অনেক আল্লাহ হোক, বড় আলেম হোক, কিন্তু আমার দ্বারা তো সম্ভব না।